সর্দার, কোথাও এতটুকু খাবার পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ সর্দার, ভাতের ফ্যানও ফেলছে না, খেয়ে ফেলছে সর্দার। হাঁস তেল পটকা কিচ্ছু ফেলছে না, সব তেলে ভেজে খেয়ে ফেলছে সর্দার। আর কিছু না ফেললে আমরা খাবো কি করে বলুন তো? এ তো মহা সমস্যার বিষয়। কাক বংশ না খেতে পেয়ে নির্বংশ হবে সর্দার। কিছু একটা ব্যবস্থা করুন সর্দার, আর যে পারা যাচ্ছে না। শুনুন শুনুন খুড়োমশাই, উপায় একটাই। কি উপায়? ছিনিয়ে নিতে হবে, খাবার ছিনিয়ে নিতে হবে। আরে আয়, কি হলো রে? আরে ঝালমুড়ি আনতে গিয়ে নিজেই তো ঝালমুড়ি হয়ে গেলি। ধর, চল ফিরে যাই। চল 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 চল, আমাদের জন্য খাবার চুরি করে এনে দেবে, হয় নাকি? চল 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 চল। ওরে নিয়ে চল। এই ভাবি, ভাবি বাঁচাও! আমি কি মুড়ির ঠোঙা নাকি যে যে কেউ আসবে আর আমাকে তুলে নিয়ে চলে যাবে? ওরে বাঁচা রে ভাবি! ওই তো টেক্কা, টেক্কা! এ ভাবি, এই দেখ তোর টেক্কার টাক ফুলিয়ে দিয়েছে টুকরে টুকরে। আরে আরে আরে, ও কেমন ঠোকরাচ্ছ কেন? তো কি করব? পুজো করব? আরে কারণটা কি বলবে তো? জিনিসপত্রের দাম বাড়াবে তোমরা, আর তাই খরচ বাঁচাতে তোমরাই খোলা শুদ্ধ আলু পটল খাবে, ফ্যান শুদ্ধ ভাত খাবে। আমরা কি খাবো শুনি? হ্যাঁ, কিছু তো রাখো, হবে না। আরে আমার মাথা ফুটো করে দিল রে। আমি তবু চুরি করবো না। তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আমি চললাম, আমি যাব না, তুই থাক। ও ভাবি! কি দেখে ববি? এই আপনাদের বাড়ি ঘর দোর, বাড়ির সামনে কোথাও জঞ্জাল নেই। সবজির খোসা, এটো খাবার দাবার কিছুই তো পড়ে নেই দেখছি। কি করে থাকবে? জিনিসপত্রের যা দাম বেড়েছে, ওই আনাজের খোসা শুদ্ধই তো খাওয়া হয় এখন। মানুষ কাঁচাই চিবিয়ে খাচ্ছে। বলি শরীরটাকে তো রাখতে হবে নাকি? মানে? মানে ওই খোসা শুদ্ধ আনাজ খাওয়া তো ঠিক নয়। সহ্য না হলে পেটের রোগ যে বাড়বে। খোসা ছাড়িয়ে আনাজ খাও, ফ্যান ছেড়ে ভাত খাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক বলেছ। ঠিক, এটাই তো ঠিক কথা। জোগাড় হয়ে গেছে, তবে তার জন্য চুরি করার দরকার নেই। দেখেই এসো না, খাবার সাজানোই আছে। কই রে, দেখে আছো? পাড়া শুদ্ধ সব বাড়িতেই খাবারের ছড়াছড়ি। চা খেলতে আকাশ না টেক্কা, শেষে কাকেও তোকে